ফিরে এলাম বিরতির পর। শুধু রঞ্জিতেই যে রাজ্যের ক্রিকেটাররা দাপট দেখাচ্ছে তা একেবারেই নয়, মহিলা ক্রিকেটাররাও তারা দাপট দেখাচ্ছে খেলার মাঠে। তবে এবার মিজোরামের পর বিহারের বিরুদ্ধে জয় সিনিয়র মহিলা ক্রিকেটের, টানা দ্বিতীয় জয় ত্রিপুরার। ব্যাট ও বলে সমান দাপট মহিলা ক্রিকেটারদের। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, মিজোরামের পর এবার বিহারের বিরুদ্ধে ত্রিপুরার আবারও জয়, অর্থাৎ একদিকে যেরকম রঞ্জির আমরা খেলা দেখছি, তুমি কিছুক্ষণ আগেই জানালে সেই আপডেট, তারই সঙ্গে এবার মহিলা ক্রিকেটারদেরও দুর্দান্ত পারফরমেন্স, কি বলবে? দেখো, একটা অসাধারণ পারফরমেন্স তুমি যে কথাটা বলেছো। রঞ্জি ক্রিকেটের ছেলেদের রঞ্জি ক্রিকেটের পাশাপাশি সিনিয়র মেয়েদেরও ক্রিকেটের দাপট দেখাচ্ছে রাজ্য দল। অর্থাৎ 2024 সালের নতুন বছরের শুরু থেকে কিন্তু রাজ্য দলের ক্রিকেটাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স আমরা পরিলক্ষিত হচ্ছে। আজ দ্বিতীয় ম্যাচ সিনিয়র মহিলা ক্রিকেটের, এবং সেই সিনিয়র মহিলা ক্রিকেটে রাজ্য দল মুখোমুখি হয়েছিল বিহারের বিরুদ্ধে। তবে সেক্ষেত্রে আমরা যখন দেখলাম যে বিহারের বিরুদ্ধে রাজ্য দল এর আগে রাজ্যদল মিজোরামের বিরুদ্ধে 171 রানের ব্যবধানে জয়লাভ করেছিল, এবং সহজ জয় পাওয়ার পর রাজ্যদলের ক্রিকেটাররা ছিল অনেকটাই আত্মবিশ্বাসী। আজ বিহারের বিরুদ্ধে কি রাজ্যদল জয় করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল সবার মুখে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্যদলের মহিলা ক্রিকেটাররা কিন্তু সেক্ষেত্রে হতাশ করেনি আজকের এই ম্যাচে। যদিও রাজ্য দলের প্রথম কিন্তু 10 রানের মধ্যে ওপেনিং জুটিকে হারায়, এবং সেখানে কিন্তু রাজ্য দল চাপে পড়ে। এই পরিস্থিতিতে রাজ্য দলের ক্ষেত্রে মৌচুইতি দে 33 রান, শিউলি চক্রবর্তী 49 রান এবং রেশমি নায়ক 33 রান করে। এবং এর কারণে এক দিবসীয় এই 50 ওভারে নির্ধারিত 50 ওভারে রাজ্য দল শেষ পর্যন্ত 186 রানের একটা ইনিংস তৈরি করে, এবং যার মধ্যে অতিরিক্ত হিসেবে রাজ্য দল বোনাস পেয়ে যায় 34 রান, এবং সেটা রাজ্য দলকে একটা বড় রানের ইনিংস তুলতে সমর্থ হয়। এই পরিস্থিতিতে যখন 187 রানের লক্ষ্য নিয়ে বিহার তাদের ইনিংস শুরু করে, এবং সেখানে দেখা গেছে রাজ্য দলের ব্যাটসম্যানরা যেভাবে দাপট দেখিয়েছিল, সেখানে কিন্তু রাজ্য দলের বোলাররা কিন্তু সমানভাবে দাপট দেখিয়েছে। অর্থাৎ অলরাউন্ডাররাও কিন্তু সেখানে দাপট দেখায়, যার কারণে রেশমি নায়ক, হেনা চক্রবর্তী, অন্নপূর্ণা দাস এবং মামুন রবি দাস, এই 4 বোলার এতটাই ভালো বোলিং করেছে, এতটাই নাপিতুলি বোলিং করেছে, যার কারণে কিন্তু বিহারকে তারা 167 রানে আটকে দেয়। অর্থাৎ 48 ওভার, 2 ওভার বাকি থাকতে, 12 বল বাকি থাকতেই কিন্তু বিহার তাদের নিজেদের ইনিংস শেষ করে, এবং যার কারণে রাজ্য দল কিন্তু 19 রানে জয় লাভ করে। এবং পরপর দুটো ম্যাচে রাজ্য দল জয়লাভের কারণে কিন্তু এই সিনিয়র মহিলা ক্রিকেটের এই 2024-এর নতুন বছরে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল নিজেদের ম্যাচগুলোতে। সেই জায়গায় দাঁড়িয়ে এর পরবর্তীতে মেয়েদের, অর্থাৎ সিনিয়র মহিলা ক্রিকেটের আর কি কি খেলা থাকছে? দেখো, এই সিনিয়র ক্রিকেটে রাজ্য দল টোটাল 7টা ম্যাচ খেলবে। এর মধ্যে আগামীকাল রাজ্য দল রেস্ট পাচ্ছে, এবং 8ই জানুয়ারি রাজ্য দলের প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী কর্ণাটক। তবে শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে রাজ্য দল জয়লাভ করতে পারবে বলে বিশ্বাস রাজ্য দলের মেয়েদের সাথে যেটা কথা হয়েছে, এবং রাজ্য দলের কোচ নারায়ণ দেবের সাথে আমার কথা হয়েছে যে সেখানে তারা এই জয়ের ধারাবাহিকতা, অর্থাৎ জয়ের হেট্রিক করতে তারা মরিয়া, এবং সেক্ষেত্রে রাজ্য দল আপ্রাণ চেষ্টা চালাবে রাজ্য দলের ব্যাটসম্যান এবং বোলাররা। তার পাশাপাশি যেহেতু কালকে একটা দিন সময় রয়েছে, সেই ক্ষেত্রে রাজ্য দলের ব্যাটসম্যানরা যেখানে আজ ঘাটতি ছিল, যেখানে তারা সফল হতে পারেনি, সেই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করবে বলে রাজ্য দলের কোচ কিন্তু জানিয়েছেন। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে মিজোরামের পর এবার বিহার রাজ্যের মহিলা ক্রিকেটাররা তারা দাপট দেখাচ্ছে খেলার মাঠে। তবে আগামী 8 জানুয়ারি রাজ্য দল তৃতীয় খেলায় কর্ণাটকের বিরুদ্ধে খেলবে বলে খবর। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।